ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান, নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান। দান সাদকা সাহরি ইফতার করব করাবো ফুরান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ছোট বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার দয়াতে ভালো আছেন। দর্শকবৃন্দ, ছোট বন্ধুরা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার রমজানুল মুবারক মাস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ছোট বন্ধুরা আপনাদের জন্য আয়োজিত অনুষ্ঠান ছোটদের রমজান নিয়ে। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ছোট বন্ধুরা, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কিছু সেগমেন্ট নিয়ে এই রমজানুল মুবারকের কিছু বরকতময় মুহূর্ত আপনাদের সাথে অতিবাহিত করার চেষ্টা করি। আজকেও আমরা কিছুটা সময় আপনাদের সাথে অতিবাহিত করব। রমজানুল মুবারক মাস, এই মাসে কিছু তাৎপর্য আমরা ইনশাআল্লাহ তাআলা জানার চেষ্টা করব। পাশাপাশি কিছু সেগমেন্ট নিয়ে আমরা এই অনুষ্ঠানকে সাজিয়ে থাকি। আজকেও সেগমেন্টগুলো থাকবে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত হাদিসে মুবারাকা শ্রবণ করব। রাহমাতুল আলামিন শফিউল মুজনবিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা, একটু চিন্তা করি, আমরা দরুদে পাক পাঠ করব আর এই দরুদে পাক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছানো হবে। তো কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি দরুদে পাক পাঠ করে তার নাম এবং তার পিতার নাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছানো হয়, উপস্থাপন করা হয়। তো কত সৌভাগ্যবান ওই ব্যক্তি যার নাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থাপন করা হবে। তো আসুন আমরাও নিয়ত করে নিই, ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের রমজান। এই অনুষ্ঠানে আমরা প্রতিটি পর্বে কিছু মাদানী ফুল শ্রবণ করি শুরুতে, পাশাপাশি কিছু সেগমেন্ট নিয়ে আলোচনা করি। তো ভালো ভালো নিয়ত করে আমরা শুরু করে দেই। আর আপনার আশেপাশে যারা আছে ছোট বন্ধুরা বা আপনার আত্মীয় স্বজন, তাদেরকেও ডেকে নিন। ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। আর ভালো নিয়ত আমরা এটাও করতে পারি, কেননা ভালো নিয়ত করা এটা সওয়াবের কাজ, আর ভালো নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছে দেয়। আর ভালো নিয়ত আমরা এটা করি যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব, দেখব ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি ইলমে দিন শিখব, যা কিছু শিখব তা মনে রাখবো, মুখস্থ করব, অন্যের নিকট পৌঁছে দিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমরা মসজিদে যাতায়াত করি, নামাজ আদায় করি, আর রমজানুল মুবারক মাসে তো আলহামদুলিল্লাহ অনেকে ইতিকাফও করে। তো মসজিদের আদব সম্পর্কে কিছু আজকে আমরা শ্রবণ করব, কেননা মসজিদ আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলার ঘরের কিছু আদব আমাদেরকে বজায় রাখতে হবে। তো মসজিদের সম্মান আমাদেরকে করতে হবে। আর মসজিদের প্রতি যদি সম্মান করা হয়, দেখা যায় মানুষ সম্মানিত হয়। পাশাপাশি যে ব্যক্তি মসজিদের মধ্যে কথাবার্তা বলে বা মসজিদের সম্মান করে না, তো তার ব্যাপারেও কিতাবের মধ্যে অনেক শাস্তির কথা বা ভয়াবহ কথা এসেছে। তো আমরা শুনবো আজকে যে মসজিদের কিছু মাদানী ফুল যদি মসজিদে আমরা যদি মসজিদের সম্মান না করি, আদব বজায় না রাখি, তাহলে কি হবে। হযরতে সাইয়েদনা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ তাআলা আলাইহি মুহাক্কিক আলাল ইতলাক শাইখ ইবনে হুমাম রহমাতুল্লাহ তাআলা আলাইহির বরাতে উদ্ধৃত করেন, মসজিদে মুবা অর্থাৎ এমন কাজ যে কাজে গুনাহ নেই আর কোনো সওয়াব নেই। তো এমন জায়েজ কাজকে কি বলা হয়? মুবা। তো মসজিদে মুবা কথাবার্তা বলা মাকরু। মসজিদে মুবা কথাবার্তা বলা মাকরু। আর এই মসজিদে কথাবার্তা বলা এটা হচ্ছিল আপনার নেকি সমূহকে
গ্রাস করে নেয়। যদি কেউ মসজিদে বসে মুবাহ কথাবার্তা বলে তাহলে তার নেকিগুলো কী করে নেয়? গ্রাস করে নেওয়া হয়। ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেন, যে ব্যক্তি মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলে, কোন কথাবার্তা? দুনিয়াবি কথাবার্তা বলে, আল্লাহ তাআলা তার 40 বছরের নেক আমল নষ্ট করে দেন। একটু চিন্তা করি দর্শকবৃন্দ, আমরা গিয়ে মসজিদে দুষ্টামি করি, অনেক সময় দেখা যায় দুনিয়াবি কথাবার্তা বলি, বিভিন্ন কথাবার্তা বলি। তো এই যে দুনিয়াবি কথাবার্তা বললে কি হবে? আমাদের 40 বছরের নেক আমল নষ্ট হয়ে যাবে। হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মসজিদে হাসা কবরে অন্ধকার ডেকে আনে। অনেকে গিয়ে মসজিদে উচ্চস্বরে হাসি দেয়। তো মসজিদে হাসা এটা উচিত নয়। মসজিদে হাসলে কবর অন্ধকার হয়ে যায়। তো এই জন্য আমাদের উচিত, আমরা যখনই যাব মসজিদে প্রবেশ করব, মসজিদে গিয়ে আমরা কি করব? মসজিদের আদবার্থে নিশ্চুপভাবে চুপ করে বসে থাকব। কেননা আমরা যখন কোনো বড় ব্যক্তির কাছে যাই, গিয়ে কি করি? চুপ করে আমরা তার কথা শুনি বা চুপ করে বসে থাকি, যেন আমার কথা দ্বারা এমন কথা যেন না বের হয়ে যায় যাতে বেদবি হয়ে যায়। তো মসজিদ আল্লাহ তাআলার ঘর, তো আমাদের উচিত মসজিদে গিয়ে আমরা কি করব? চুপ থাকব। হযরত সাইয়েদনা হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে বর্ণিত, তাজেদারে রিসালাত শাহিনশাহ নবুয়ত নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের মাঝে এমন একটি যুগ আসবে যখন মসজিদে দুনিয়াবি কথাবার্তা হবে, তোমরা তাদের সাথে বসিও না, কেননা আল্লাহ তাআলার নিকট এমন মানুষের প্রয়োজন নেই। তো প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমেদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের আলোকে বলেন, আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করবেন না, নয়তো রব তাআলার কোনো বান্দারই প্রয়োজন নেই, তিনি প্রয়োজন থেকে পবিত্র। অর্থাৎ যে ব্যক্তি মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলে আর যারা তাদের সাথে বসে, তো কি হয়? তাদের প্রতি আল্লাহ তাআলার রহমত হবে না, দয়া করবেন না আল্লাহ তাআলা। তো আমরা কি করব? মসজিদে গিয়ে আমরা শান্তশিষ্ট থাকব, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করব, দরুদ ও সালাম পাঠ করব, নেক আমল করব, আর দুনিয়াবি কথাবার্তা থেকে, মুবাহ কথাবার্তা থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ছোট বন্ধুরা, আমরা কিছু মাদানী ফুল শুনলাম মসজিদ সম্পর্কিত। আর হ্যাঁ, আমরা অগ্রসর হব আমাদের প্রথম সেগমেন্টের দিকে। আমাদের প্রথম সেগমেন্ট হচ্ছে শব্দ দিয়ে বাক্য গঠন। আমরা এই সেগমেন্টে আমাদের ছোট বন্ধুরা যারা আমাদের সাথে উপস্থিত হয়েছে তাদেরকে কিছু শব্দ দিই, আর এই শব্দ দিয়ে তারা বাক্য গঠন করে আমাদেরকে শুনিয়ে দেয়। আমাদের ডান দিকে 2 ইসলামী ভাই আছে, আর বাম দিকেও 2 জন আছেন। আমরা তাদেরকে প্রশ্ন করব, কিছু শব্দ দিব, দেখব তারা আমাদেরকে কেমন বাক্য তৈরি করে আমাদেরকে শোনান। ঠিক আছে? রেডি আপনারা? আপনারাও রেডি? শব্দ বলবো আপনাদেরকে। জি, আপনাদের জন্য প্রথম যে শব্দ তা হচ্ছে মসজিদ। মসজিদ দিয়ে একটি বাক্য তৈরি করুন। মসজিদে গিয়ে আমরা নামাজ পড়ব। মসজিদে গিয়ে আমরা নামাজ আদায় করব। আর আজকেও শুনলাম মসজিদে গিয়ে হাসি ঠাট্টা করা উচিত নয়। তারপর কি? মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা উচিত নয়। মাশা আল্লাহ। জি, আরেকটি শব্দ তা হচ্ছে পাথর। পাথর বা ঢিল দিয়ে আঘাত করা উচিত না। পাথর বা ঢিল দিয়ে কাউকে আঘাত করা উচিত নয়, কেননা যাকে আমরা পাথর মারবো, ঢিল মারবো, হয়তো দেখা যাবে যে তার হয়তো কোনো জায়গায় কেটে গেল বা ব্যথা পেল, আঘাত পেল, সে মনে কষ্ট পাবে। তখন কি হবে? কোনো ব্যক্তিকে মনে কষ্ট দেয়, কোনো ব্যক্তির মনে কষ্ট দেয়, এটা অনেক বড় গুনাহের কাজ। জি, আরেকটি শব্দ তা হচ্ছে ইতিকাফ। মসজিদে প্রবেশ করে এতে আবার নিয়ত করা উচিত। জি, মসজিদে প্রবেশ করে ইতিকাফের নিয়ত করা উচিত। যখনই আমরা মসজিদে প্রবেশ করব, ইতিকাফের নিয়ত করব, তাহলে কী হবে? আমরা যতক্ষণ মসজিদে অবস্থান করব ততক্ষণ পর্যন্ত আমাদের আমলনামায় নেকি লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। জি, আরেকটি শব্দ তা হচ্ছে সম্মান। বড়দেরকে সম্মান করা উচিত।
বড়দেরকে সম্মান করা উচিত, সম্মান দেওয়া উচিত, কেননা তারা বড় সম্মানের যোগ্য। যখন আমরা বড়দের সম্মান করব তারা আমাদেরকে স্নেহ করবেন। মাশা আল্লাহ। আরেকটি শব্দ, তা হচ্ছে মদিনা। মদিনা শরীফ নবীজির রওজা। জি হ্যাঁ দর্শকবৃন্দ, মদিনা শরীফে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজা আনোয়ার। আমরা ইনশাআল্লাহ তাআলা নিয়ত করে নিই, আমরা ইনশাআল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজার জিয়ারত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা যাব বাম দিকের ইসলামী ভাইদের কাছে, তাদেরকেও কিছু শব্দ দিব এবং কিছু বাক্য তারা আমাদেরকে শোনাবে ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, রেডি? আপনাদের জন্য প্রথম যে শব্দ তা হচ্ছে আল্লাহ। আল্লাহ দিয়ে একটি বাক্য তৈরি করে আমাদেরকে শোনান। আল্লাহ তাআলার ইবাদত করা উচিত। আল্লাহ তাআলার ইবাদত করা উচিত নয়, আবশ্যক। একটা উচিত, কিন্তু এটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা আবশ্যক। আমরা শুধুমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করব ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি শব্দ আপনাদের জন্য, তা হচ্ছে সওয়াব। নেক আমল করলে সওয়াব পাওয়া যায়। জি, নেক আমল করলে সওয়াব পাওয়া যায়। তো আমাদের উচিত আমরা যেন বেশি বেশি নেক আমল করি ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি শব্দ বলবো আপনাদেরকে, চিন্তা। আখিরাতের জন্য চিন্তা করুন। আখিরাতের জন্য চিন্তা করুন। জি, আখিরাতের জন্য চিন্তা ভাবনা করা উচিত। আর কিছুক্ষণ আখিরাতের জন্য চিন্তা ভাবনা করা 60 বছর নফল ইবাদত করার চেয়ে উত্তম। তো আমাদের উচিত আমরা যেন প্রতিদিন কিছু না কিছু আখিরাতের বিষয়ে চিন্তা ভাবনা করি। জি, আরেকটি শব্দ হচ্ছে আপনাদের জন্য আত্মীয়। আত্মীয় স্বজনের ভালো কাজের দাওয়াত দিব। আত্মীয় স্বজনকে ভালো কাজের দাওয়াত দিব, নেকির দাওয়াত দিব। আমরা ইনশাআল্লাহ তাআলা এটা করতে পারি। ছোট বন্ধুরা, অনুষ্ঠানে যা শিখছি তা আমরা আমাদের আত্মীয় স্বজনকে বলবো, দাওয়াত দিব। মাদানী চ্যানেল দেখছি, আমরা দেখছি আমাদের আত্মীয় স্বজনকেও দাওয়াত দেওয়া উচিত, দিব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমাদের একটি সেগমেন্ট গেল, আমরা যাব দ্বিতীয় সেগমেন্টের দিকে। আমাদের দ্বিতীয় সেগমেন্ট, আমরা একটি শিক্ষণীয় ঘটনা শ্রবণ করি, আর ওই ঘটনা থেকে আমরা কিছু মাদানী ফুল শিখি এবং আমাদের ছোট্ট বন্ধুদেরকে কিছু প্রশ্ন করি। তো রেডি? গভীর মনোযোগ সহকারে শ্রবণ করব, অনেক কিছু শিখতে পারবো, আর ঘটনা শেষে আপনাদেরকে কিছু প্রশ্ন করা হবে। ঠিক আছে? আজকে অধ্যাবসায় সম্পর্কে শুনব। কি? অধ্যাবসায়। অধ্যাবসায় করলে এটার রেজাল্ট ভালো পাওয়া যায়। যে ব্যক্তি কঠোর পরিশ্রম করে সে ভালো রেজাল্ট পাবে। সে যে পরিশ্রম করবে ওই পরিশ্রম অনুযায়ী সে প্রতিদান পাবে। আর আল্লাহ তাআলা কারো পরিশ্রমকে বিনষ্ট করেন না। ঘটনা কিছুটা এরকম, একটি কাক ছিল। কি ছিল? কাক। কাক সে খুবই পিপাসার্ত ছিল, পানির পিপাসা লেগেছিল। হয়তো ঘটনা আমরা আগেও শুনেছি, আজকেও শুনি, কিছু শিক্ষণীয় বিষয় আমরা জানতে পারবো। তো কাক উড়ছিল, তার পানির পিপাসাও ছিল। তো অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু পানি কোথাও পেল না। সে কিছু দূর যাওয়ার পরে একটি কলস দেখতে পেল। কি? কলস। তো সে ভাবলো পানি আছে, ভেবে কলসের সামনে গেল। তো যাওয়ার পরে সে যখন কলসের উপরে বসলো, দেখলো পানি অনেক নিচে, তলানিতে। সে অনেক চেষ্টা করলো পানি পান করার জন্য, কিন্তু কিছুতেই সে পানি পান করার চেষ্টা করেও পানি পান করতে পারলো না, সফল হলো না। অনেক চেষ্টা করলো, কিন্তু কি করবে, সে একটু বুদ্ধি খাটালো। সে দেখলো কিছুটা দূরেই কিছু কঙ্কর পাথর রাখা ছিল, পড়া ছিল। সে কিছু বুদ্ধি খাটিয়ে কি করলো, তার মুখ দিয়ে একটু একটু করে পাথর নিয়ে এসে ওই কলসের মধ্যে ছেড়ে দিত। একসময় দেখা গেল অনেকগুলো পাথর রাখার কারণে কলসে যে পানিগুলো কি হলো, উপরে উঠে এলো। যখন পাথরগুলো নিচে চলে গেল, পানি উপরে উঠে আসলো। যখন পানি উপরে উঠে আসলো, তখন সে পানি পান করে নিল। পানি পান করে তার পিপাসা সে নিবারণ করলো, এরপর সে উড়ে গেল। এই যে সংক্ষিপ্ত ছোট একটি ঘটনা আমরা শ্রবণ করলাম,
এই ঘটনা থেকেও আমাদের অনেক শিক্ষা রয়েছে। যখন কোনো ব্যক্তি একটি কাজ নিয়ে পরিশ্রম করতে থাকে, সেটা নিয়ে চিন্তা ভাবনা করে কাজ করতে থাকে একটা সময় সে কী করে, ওই প্রচেষ্টার প্রতিদান সে পায়, সে সফলতা অর্জন করতে পারে। অনেক শিক্ষার্থী, অনেক ছোট বন্ধু ছাত্র এমন আছে, পড়ালেখা বুঝে আসে না, একটু পড়লো আমার তো মনে থাকে না, আমি পড়ছি ভুলে যাচ্ছি, এরপর কী করে পড়ালেখা বাদ দিয়ে দেয়, না আমি পড়বো না, আমার পড়তে ভালো লাগে না। না, এমনটি করা উচিত নয়। কি করব, আমরা পড়ব, ভুলে গেলাম, আবার পড়ব, ভুলে যাব, আবার পড়ব, ভুলে যাব, আবার পড়ব, যখন মনে করব আর ভুলব না ইনশাআল্লাহ তাআলা। হার্ড ওয়ার্ক করা উচিত, একটু আমাদেরকে কঠোর পরিশ্রম করা উচিত। আমরা যখন একটু পরিশ্রম করব, দেখা যাবে ওই বিষয় ব্যাপারে আমরা কি করতে পারবো, আমরা সফলতা অর্জন করতে পারবো। তো ইনশাআল্লাহ তাআলা আমরাও নিয়ত করে নিই যে আজকের ঘটনা থেকে আমরা শিখলাম যে আমাদেরকে অধ্যবসায় অর্থাৎ কন্টিনিউ পরিশ্রম করতে হবে। একটা বিষয় নিয়ে যদি আমরা একবার না পারি, বারবার দেখতে হবে। প্রবাদ বাক্য আছে না, একবার না পারিলে দেখো শতবার। আমরা বারবার চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা আমাদের এই চেষ্টাটা দেখা যাবে আমরা কামিয়াবির দিকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনা শুনেছেন, প্রশ্ন করব আপনাদেরকে, দেখব কে উত্তর দিতে পারে। ঠিক আছে ছোট বন্ধুরা, আপনারাও আশা করি রেডি আছেন। আচ্ছা, প্রথম প্রশ্ন, যে আজকে কোন বিষয় সম্পর্কে আমরা ঘটনা শ্রবণ করেছি, কে বলতে পারবে? কোন বিষয় সম্পর্কে? মাশাআল্লাহ, জি আপনি বলুন। অধ্যবসায় সম্পর্কে শুনেছি। জি, অধ্যবসায় সম্পর্কে আমরা ঘটনা শুনলাম একটি, যে অধ্যবসায় করলে মানুষ কীভাবে সফলতা অর্জন করতে পারবে। তো আজকে যে ঘটনা শুনেছিলাম, ওই ঘটনা কার ঘটনা ছিল, কে বলতে পারবে? জি, এদিক থেকে আপনি বলুন। কার? কাকের ঘটনা আমরা শুনেছি, মাশাআল্লাহ। আচ্ছা, কাক কোথায় গিয়ে বসেছিল, কে বলতে পারবে? জি আপনি বলুন। কলসের উপরে বসেছিল। জি, কলসের উপর বসেছিল। আচ্ছা, কাক কলসের উপর কেন বসেছিল, কে বলতে পারবে? জি আপনি বলুন, মাইক নিয়ে বসে আছেন। পানি পান করার জন্য। জি হ্যাঁ, পানি পান করার জন্য কাক বসেছিল। কাক কিভাবে পানি পান করতে সফল হয়েছিল, কে বলতে পারবে? জি রাকিব ভাই। কলসের ভিতরে একটি টিপা পাথর দিয়ে পানি উপরে এসেছে, পানি পান করে নিয়েছে। জি, একটি একটি করে পাথর কি করেছে, সে কলসের মধ্যে ঢেলে দিয়েছে, ছেড়ে দিয়েছে। আর অতঃপর পানি উপরের দিকে চলে আসলে কাক সেখান থেকে পানি পান করে তার তৃষ্ণা নিবারণ করেছে। মাশাআল্লাহ, দেখা যাচ্ছে আমাদের ছোট্ট বন্ধুরা গভীর মনোযোগ সহকারে ঘটনা শুনেছে। প্রশ্ন করা হলো, উত্তর তারা দেওয়ার চেষ্টা করেছে। আমরাও ইনশাআল্লাহ তাআলা যেগুলো শিক্ষণীয় ঘটনা আছে বা ঘটনা আমরা পড়ার দ্বারা সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করি ইনশাআল্লাহ তাআলা। এই শিক্ষা আমাদের জীবনে অনেক কাজে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ছোট বন্ধুরা, যাব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী যে সেগমেন্ট তা হচ্ছে ক্রসওয়ার্ড। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, প্রতিটি পর্বে আমরা চেষ্টা করি আমাদের ছোট বন্ধুদেরকে ক্রসওয়ার্ডের মধ্যে কিছু অক্ষর বিশিষ্ট একটি ছক দেওয়ার জন্য, আর সেখান থেকে তারা কিছু শব্দ খুঁজে বের করার চেষ্টা করবে। আমাদের আজকে যেই ছক আমরা তৈরি করেছি এর মধ্যে দুইটি শব্দ লুকায়িত আছে, দুইটি শব্দ আছে, এই দুইটি শব্দ খুঁজে বের করতে হবে। দেখব আমাদের ছোট বন্ধুরা ডান দিকে এবং বাম দিকে ছোট বন্ধুদের মধ্যে থেকে কারা সবার আগে বের করতে পারে, খুঁজে বের করতে পারে। যারা খুঁজে বের করবে তারা আমাদের এই সেগমেন্টের বিজয়ী। ঠিক আছে, তাড়াতাড়ি দেখব কে আগে করতে পারে। আপনারা পরামর্শ করে নেবেন, দুইটি শব্দ আপনারা খুঁজে বের করবেন। ঠিক আছে, দুইটি শব্দ আপনারা খুঁজে বের করবেন। জি, আমাদের ছোট বন্ধু চেষ্টা করছে শব্দ বের করার জন্য। একটি শব্দ তো তারা বের করে নিয়েছে, দেখি আরেকটি শব্দ তারা বের করতে পারে কিনা। একটি শব্দ হলো, আরেকটি শব্দ আছে। শব্দগুলো উপর থেকে নিচে হতে পারে, আবার আড়াআড়ি হতে পারে,
আবার কোনাকুনিও হতে পারে। আমাদের ডান দিকের ইসলামী ভাইরা মনে হয় তারা খুঁজে পেয়ে গেছে। জি, ডান দিকের ইসলামী ভাইরা আগে খুঁজে পেয়েছে এবং তারা আগে জমা দিয়েছে। দেখি বাম দিকের ইসলামী ভাই তারাও করে নিয়েছে। দর্শকবৃন্দ, আজকে আমরা যেই অক্ষর দিয়েছিলাম এর মধ্যে দুটি শব্দ, একটি হচ্ছে ইতিকাফ আর একটি হচ্ছে ইবাদত। এই দুইটি শব্দ আমরা আমাদের ছোট বন্ধুদের জন্য রেখেছিলাম, তারা খুঁজে বের করে নিয়েছে। উভয় টিম কিন্তু ডান দিকের ইসলাম ভাইরা তারা আগে বের করে নিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিক। আর ইতিকাফ রমজানুল মুবারক মাস, ইতিকাফ করা হয় শেষ 10 দিনের ইতিকাফ, পাশাপাশি 30 দিনের ইতিকাফ অনেক আলহামদুলিল্লাহ আশিকানে রসুল দাওয়াত ইসলামের উদ্যোগে 30 দিনের ইতিকাফও করছেন। তো আমাদের উচিত ইতিকাফ করা, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমাদের সর্বশেষ যে সেগমেন্ট তা হচ্ছে পুনরাবৃত্তি। আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কী শিখলাম তা পুনরাবৃত্তি করার, যেন যা কিছু যদি আমরা আমাদের জেহেন থেকে ছুটে যায় তা আবার স্মরণ করে নিই এবং দৃঢ়ভাবে আমরা তা পাঠ করে নিই, আমরা শিখে নিই। তো আজকে ইনশাআল্লাহ তাআলা ছোট বন্ধুদেরকে কিছু প্রশ্ন করব আজকে আমরা যা কিছু শিখেছি এই সম্পর্কে। ঠিক আছে, দেখব কে উত্তর দিতে পারে, কার স্মরণে আছে শুরু থেকে এই পর্যন্ত। ঠিক আছে, রেডি? আজকে আমরা একটি দুরূদে পাক এর ফজিলত সম্পর্কে শুনেছি। তো দুরূদে পাকের ফজিলত কি ছিল, কে বলতে পারবে? মাশাআল্লাহ, জি আপনি বলুন। তোমরা আমার উপর অধিক দুইশো পাঠ করো, কেননা তোমাদের দূত আমার নিকট পৌঁছে থাকে। জি, আজকে আমরা শুনেছিলাম দুরূদে পাকের ফজিলত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা অধিকারে দুরূদে পাক পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। আমরা ইনশাআল্লাহ তাআলা নিয়ত করে নিই আবারও যে আমরা ইনশাআল্লাহ তাআলা অধিকারে দুরূদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আজকে আমরা কিছু মাদানী ফুল শুনেছিলাম শুরুতে। তো কি বিষয়ে মাদানী ফুল শুনেছিলাম, কে বলতে পারবে? জি আপনি বলুন। মসজিদের আদব। মসজিদের আদব সম্পর্কে। জি হ্যাঁ, মসজিদের আদব সম্পর্কে আমরা শুনেছি দর্শকবৃন্দ। তো মসজিদের আদব সম্পর্কে আমরা একটি পরিভাষা শিখেছিলাম, মুবাহ। মুবাহ কাকে বলে এটা শুনেছিলাম, আপনাদের খেয়াল আছে কারো? হ্যাঁ, মাশাআল্লাহ। তো দর্শকবৃন্দ, আপনারা চিন্তা করুন তো মুবাহ কাকে বলে? মুবাহ কাকে বলে বলুন তো? মুবাহ বলা হয় এমন কাজ যে কাজ করাতে না কোনো নেকি আছে আর না কোনো গুনাহ আছে, এমন জায়েজ কাজ তাকে মুবাহ বলা হয়। তো মসজিদে মুবাহ কথাবার্তা বললে কি হয়, নেকি সমূহ গ্রাস করে নেওয়া হয়। তো দর্শকবৃন্দ, আমরা কিছু মাদানী ফুল শুনেছিলাম। এই মাদানী ফুলগুলো পাশাপাশি মসজিদে হাসলে কবর অন্ধকার হয়, মসজিদে হাসা উচিত নয়। পাশাপাশি মসজিদে দুনিয়াবি কথাবার্তা না বলা উচিত, কেননা আল্লাহ হজরত বলেন, যে ব্যক্তি মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলে আল্লাহ তাআলা তার 40 বছরের নেক আমল নষ্ট করে দেন। তো আমরা মসজিদে গিয়ে মসজিদে আদব রক্ষা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, বিদায় নিব, সময় প্রায় শেষের দিকে। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে কোনো একটি বিষয় নিয়ে, কোনো ইলমে দ্বীন নিয়ে আমরা আলোচনা করব, সাথে ছোট বন্ধুরাও থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো আগামী পর্ব আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে এখানে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি মাশাআল্লাহ, আপনিও চলে আসুন। ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান, নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান, দান সাদকা সাহরি ইফতার করব করাবো ফুরান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান, নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান, দান সাদকা সাহরি ইফতার করব করাবো ফুরান।